প্রায় 1 মাস পর খুলেছে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। এমন দিনেই নিজ দফতরে দায়িত্ব পাওয়া শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বেহাল অবস্থা চলছে এখন। দেশের প্রায় 40টি বিশ্ববিদ্যালয় এখন অভিভাবক শূন্য। এমন তথ্য দিয়েই শুরু করলেন উপদেষ্টা বলেন, আগামীতে নিয়োগের সময় দলীয়করণ নয়, বরং প্রশাসনিক ও একাডেমিক দক্ষতা বিবেচনা করেই নিয়োগ দেওয়া হবে। এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা চাইব যে সত্যিকার শিক্ষানুরাগী যোগ্য ব্যক্তি, যিনি শুধু যোগ্যতার মানকাঠি হলো যে তাকে তো ওটা প্রশাসনিক দক্ষতাও থাকতে হবে, আবার শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে। এখানেই আমাদের এতদিন ধরে বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে। তিনি বলেন, নতুন শিক্ষাক্রম সব ক্ষেত্রে বাস্তবায়নযোগ্য নয়, তবে শিক্ষার্থীদের বিপাকে ফেলে কোনো পরিবর্তন চান না শিক্ষা উপদেষ্টা। তাই আগের শিক্ষাক্রম পরিমার্জনার পরিকল্পনা তার। যারা যেখানে পড়ছে, যে ছাত্র ছাত্রীরা, তাদেরকে কোনো রকমের অস্বস্তিতে আমি ফেলবো না। আমার প্রথম প্রায়োরিটি। দ্বিতীয় প্রায়োরিটি হলো বর্তমান যে শিক্ষা কার্যক্রম সেটা খুব বাস্তবায়নযোগ্য না, বিশেষ করে মূল্যায়ন পদ্ধতির দিক থেকে। সেটা কি করে আবার সংশোধন করা যাবে, অন্তত আগের শিক্ষাক্রমে প্রথমে ফিরে আর তারপরে আবার চিন্তা করবে নতুন করে কি করে হয়। এদিকে দায়িত্ব নিয়েই প্রথম দিন নিজ দফতরে কথা বলেছেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবিরও। আগামী 7 দিনের মধ্যে মেট্রো রেল চালু করা হবে বলেও জানান তিনি। আমরা দ্রুততম সময়ে মেট্রো রেল চালু করার সিদ্ধান্ত নিয়েছি। শারমিন নীরা, 71, ঢাকা।